শুনলাম প্রবাসীদের ভোট নাকি জামাতিরা দিয়ে দিচ্ছে। এইসব মিথ্যা প্রপাগান্ডার রাজনীতি দয়া করে বাদ দেন। এখন 2026 সাল চলে। আমি একজন প্রবাসী। আমি পোস্টাল বিডি অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলাম ভোট দেওয়ার জন্য। গতকাল আমি যেই ঠিকানায় থাকি ওই ঠিকানার পোস্ট অফিস থেকে যাইয়া আমার ব্যালট পেপার রিসিভ করছি। এই যে ব্যালট পেপারের কামের এই কোনায় স্ক্যানার আছে। রুমে নিয়ে আসার পরে রাত্রেবেলায় আমি পোস্টাল বিডি অ্যাপসে ঢুকলাম। ঢুকার পরে স্ক্যান করতে হয়েছে প্রথমে এই কাম। তারপর আসছে সেলফি তোলার অপশন। আমি ভোটার, আমার সেলফি, অন্যজনের সেলফি কাজ হবে না। তো সেলফি তোলার অপশনে আসার পরে সেলফি তুলতে যাইয়া 10-12 বার ট্রাই করতে হয়েছে। একবার বলে ডান দিকে তাকান, একবার বলে বাম দিকে তাকান, একবার বলে চোখের পলক ফেলুন, একবার বলে একটু হাসুন। 12-13 বারের পরে তারপর কনফার্ম হয়েছে। তারপর সেলফি কনফার্ম হওয়ার পরে আসছে এখন যাই আপনি ভোট দেন। তখন আমি ভোট দিছি। ভোট দেওয়ার পরে ভিতরে আরও 2টা কাম আছে, একটা হলুদ, একটা সাদা। সাদা কামের ভিতরে ব্যালট পেপার এবং হ্যাঁ ভোট না ভোট এইটার আরেকটা পেপার আছে। ওইটায় আমার নাম, একটা পিনকোড আছে, ওটাতে আমার আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া এইরকম। তো এইসব সম্পূর্ণ শেষ করে সাদা কামটাকে আবার ভিতরে যে সাদা কাম আর একটা ছোটো ওইটাকে স্ক্যান করতে হয়েছে। স্ক্যান করার পরে আবার সেলফি তোলার অপশন আছে, আবার সেলফি তুললাম। এই 5-6 বার ট্রাই করতে হয়েছে। ডান দিকে তাকান, বাম দিকে তাকান, চোখের পলক ফেলুন, একটু হাসুন। তো এত কিছু করার পরে ভোটটা দিতে সক্ষম হয়েছি। তো আপনারা যে বলেন যে প্রবাসীদের ভোট দিয়া দিচ্ছে জামাতিরা, এটা কি জামাতি কেন, জামাতির বাপেও পারবে না আইসা ভোট দিতে। এইসব মিথ্যা প্রপাগান্ডা থেকে দয়া করে দূরে থাকুন। আমি কোনো রাজনীতি করি না, আমি সাধারণ একজন জনগণ।